বন্ধুরা, রাজশাহী শহরে তৃতীয় নম্বর পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আমি ছিলাম আজকে রাজশাহী রেলগেট। এখান থেকে একটি অটো রিজার্ভ করে নিয়েছি সাবিনা পার্কের উদ্দেশ্যে। তো আপনারাও আসলে রেলগেট থেকে দেখবেন অনেকগুলো অটো আপনাদেরকে ডাকবে সাবিনা পার্ক। তো আমরা 6 জন মোটামুটি 1000 টাকা রিজার্ভ নিয়েছি। আমরা যাবো এবং আসবো। আপনারা আসলে এভাবে নিতে পারেন এবং বাসেও যাইতে পারেন। তো রাস্তা দেখেন, একেবারে ক্লিন সিটি যাকে বলা হয়, দ্য ক্লিন সিটি। হ্যাঁ বন্ধুরা, চলে আসছি পার্কের গেটের কাছে আর কি। তো আমার পিছনে আপনারা দেখেন পার্কের গেট, সাফিনা পার্ক। আর এই পাশে টিকিট কাউন্টারের মধ্যে খুবই ভিড়। আর শুক্রবারের দিন আসছি যেহেতু, নামাজ পড়ে চিন্তা ভাবনা আছে নামাজ পড়ে ঢুকবো। তো রোদ, তো ভিতরে অ্যাকচুয়ালি কোনোদিন আসিনি, আজকে প্রথম ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই আছে। এই পাশে খাওয়ার কয়েকটি হোটেল আছে, এখানে আসে আপনারা দুপুরে খাওয়াটা ছেড়ে নিতে পারেন। আর এই হচ্ছে সাফিনা পার্ক। সাফিনা হচ্ছে এই পার্কের যিনি মালিক, তার মেয়ের নাম সাফিনা। তো তার নামেই এই পার্কের নাম করা হয়েছে সাফিনা পার্ক। তো এখন টিকিট কাউন্টারে যাব। টিকিট কাউন্টারে মানে প্রবেশ মূল্য 70 টাকা এবং অন্যান্য রাইডগুলোর সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া আছে। তো পিকনিকের জন্য আপনারা স্পট এখানে 3500, বাস রাখারও তো জায়গা এখানে আছে। তো টিকিট নিয়েছো ভাইয়া? টিকিট এখন নাও। আচ্ছা ঠিক আছে, নাও। সম্পূর্ণ এখানে তালিকা, যে যে রাইড ভিতরে আছে সব রাইডগুলো এইখানে মানে দেওয়া আছে তালিকা। তো মামা টিকিট কাটছেন কি? ঢুকেন না এখনো? ঢুকবেন? কিসের অপেক্ষা, কিসের? গোসল করবেন না? গোসলও করবে, মামারাও গোসলও করবে। আজকে ভিতরে মামারাও গোসল করবে, আমিও গোসল করবো, মজা হবে কি? তো ঠিক আছে, ভিতরে যাই। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, যেহেতু প্রবেশ করবো সাফিনা পার্ক। ভিতরে গিয়ে দেখবো ভিতরের পরিবেশটা কি রকম, ভিতরে গিয়েই বুঝতে পারবো। তো চলুন ভিতরে যাই। শুনেছি মানুষের মুখে অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। ভিতরে ঢুকেই ভিউটা পাবেন এই রকম। দেখেন এই পাশে, দেখেন মানে শিশুদের অনেক সুন্দর সুন্দর রাইড আছে। আমরা এই পাশে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই পাশে কত সুন্দর করে পাহাড় থেকে মানে ঝর্ণার পানিগুলো পড়তেছে। আর এই পাশে ছোট ছোট ড্রাগনগুলো, মানে জীবিত ড্রাগনগুলো আছে। আর ঢুকার সাথে সাথে বাম দিকে দেখবেন ভূতের বাড়ি। ভাবছেন দার্জিলিং চলে আসছি? না না, এটা টয় ট্রেন। দার্জিলিংকে দেখে বানানো হয়েছে এটা সাফিনা পার্ক রিসোর্ট। যারা যারা এখানে আছে রিসোর্টের রুম বুক করবেন, তারা গেট থেকে ঢুকে আপনাদেরকে এভাবে আপ্যায়ন করবে, এখানে বসে আপনাদেরকে রিসোর্টে নিয়ে যাবে। আর একটু ভিতরে যাই। ফটোশুটের জন্য পারফেক্ট একটি জায়গা এখানে আছে, আপনারা ছবি তুলতে পারেন। আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই দেখবেন এইখানে 99% ফ্যামিলি নিয়ে আসছে। তো আপনাদেরকে বারবার বলার উদ্দেশ্য হচ্ছে এই জন্য, অনেকে ফ্যামিলি নিয়ে ঘোরার মতো পার্ক মানে খুঁজে পান না। তাদের জন্য ভাই এই ভিডিওটি, তাদের জন্য এই পার্কটি, তাদের জন্য। জাস্ট দেখেন ভাই কি হাইট, মনে হচ্ছে অরিজিনাল ঝর্ণা থেকে পানিগুলো পড়ছে। সম্পূর্ণ পার্কটি আপনাদেরকে ঘুরে দেখাবো। কষ্ট করতেছি একমাত্র আপনার জন্য, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা চলে আসলাম সাফিনা ওয়াটার পার্কের ভিতরে। তো খুবই সুন্দর সুন্দর রাইড ভিতরে। প্রচন্ড গরম, 2 ঘন্টা থেকে 3 ঘন্টা ইনশাল্লাহ ভিতরে থাকার চেষ্টা করব। খুব এনজয় হবে।
এবং এই রাইডটা সর্বনিম্ন 3 বার থেকে 4 বার ঘুরবো। এবং एक तू हो मैं हूँ और सी साइड पे पानी का शोर आजा मेरी बाहों में girl what you waiting for तुझको मैं लेके चलूं फिर प्यारी सी यॉट पे हो जाएंगे हम कल मैलिबू के शॉट पे तू है पानी 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 और तू भी सानी 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 বন্ধুরা, সাফিনা ওয়াটার পার্কে সকল দর্শনার্থীর দৃষ্টি আকর্ষণ করছি। রাজশাহী ভ্রমণের আমাদের গন্তব্য ছিল আজকের সাফিনা পার্ক। আপনারা অবশ্যই জানেন আমাদের মূল লক্ষ্য ছিল সাফিনা পার্ক, যেটি ভিডিও এখন শেষের দিকে আর কি। রাজশাহী সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখেছেন, পার্ট 1, পার্ট 2 এবং এটি হচ্ছে পার্ট 3। তো ভিডিওগুলো আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানানোর চেষ্টা করবেন। আর যদি ছোট ভাই বড় ভাই যেটাই ভেবে ভিডিওটি শেয়ার করে রাখেন তাহলে খুবই ভালো লাগবে। আর সময় যদি হয় অবশ্যই ফ্যামিলিকে নিয়ে এখানে আসার চেষ্টা করবেন। খুব সুন্দর একটি প্লেস সাফিনা পার্ক। মূলত এই সাফিনা পার্কের মালিক মালয়েশিয়ায় থাকে, তাই মালয়েশিয়ান স্টাইলে এই পার্কটি স্ট্রাকচার করেছেন। তো ভিডিওটি বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করব। শেষ করার আগে আপনাদের দোয়া চাই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।